তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মারুফ কবির। আজকে আপনাদের সামনে নতুন আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে গরু বাজারে, কিন্তু গরু কিনতে না, গরু বাজার দেখতে এবং আপনাদেরকে দেখাইতে আর দাম কেমন চলতেছে ওইটা জানতে, কারণ আমার গরু গ্রামে কিনা হয়ে গেছে। তো গাইস চলুন আমরা যাই। তো গাইস যেটা বলা হয় নাই ওইটা হচ্ছে গিয়ে আমার সাথে যাচ্ছে হচ্ছে গিয়ে আয়মান আর সরি রোমান, আমি কি বলতেছি। তো ওরা দুজন যাচ্ছে আর আপনারা দেখছেনই, জাস্ট নামটা জানাই দিলাম। গাইস গরু হাটে কিন্তু অনেক মজা করবো, বাট গরু কিনবো না। তো চলুন আমরা দেখতে দেখতে যাই। রিক্সায় আসতে আসতে আমাদের নাকের ভিতরে ঢুকে গেল হচ্ছে গিয়ে গরুর গোবরের গন্ধ। আর গরুর গোবরের গন্ধ ওই জায়গায় পাওয়া যায় যে জায়গায় গরু থাকে, ঠিক আছে। তো আমরা তো গরুর হাটের উদ্দেশ্যে বেরোইছি আর গরুর হাটেও চলে আসছি। এখন হচ্ছে গিয়ে আশেপাশে যা দেখা যাচ্ছে সব হচ্ছে গিয়ে গরু আর গরু। এই যে দেখেন, আর আমাদের সামনে আছে হচ্ছে কি রিক্সাওয়ালা মামা, সে অনেক কষ্ট করে রিক্সা চালাইতেছে। আর আমার ফ্রেন্ড রাস্তায় রাস্তায় খালি গরুর দাম জিগাইতেছে, গরু 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 লাগবো। আমরা ফাইনালি চলে আসলাম গরুর হাটে। আর গরুর হাটের গেটটা দেখুন, অনেক সুন্দর করছে। যাক, এই যে ফ্রেন্ডরা, বন্ধুরা নামো। তো গাইস চলো আমরা যাই গরুর হাটের ভিতরের দিকে। আমার টাকা ছিল তুই দিনে টাকা টাকা দিছি বেটা আমি। ওই ডাক দিয়ে কইতেছে রিক্সাওয়ালা আমার ভাড়া দিবি না, আমাকে ভাড়া তো দিয়ে দিছিস, তুই খালি টাকা লিয়ে আয়, বাকি টাকা। ভাইটার দাম কত? 260। আর ওইখানে যে ওই পিচ্ছি গরুটার দাম কইতেছে 1,00,100। আমরা গরুর হাটের ভিতরে ঢুকছি। আর এখানে আশেপাশে যা গরু আছে সব মাশাআল্লাহ অনেক 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 বেশি বড়। আর গরুর দামে তো আহামরি না, কারণ আমরা একটু আগে দেখলাম, জিজ্ঞাসা করছি যে গরু অনেক বড় মাশাআল্লাহ, কিন্তু দাম 2,60,000। তো গাইস গরু বাজারে এসে আমার একটা ছোট্ট বাচ্চা ফ্যান পাওয়া গেছে। এই যে হাই গাইস, কেমন আছো? এই যে পাগলা গরু। তো তোমার নাম কি? কাসিম। গাইস আমার কিন্তু এরকম এরকম বাচ্চা ফ্যান অনেক আছে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে কখনো দেখানো হয় নাই। আজকে একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি ক্যামেরার সামনে, সেই জন্য নিয়ে নিলাম। আর বিশেষ করে ওর আব্বু ডাইকা বলছে আমাকে, ঠিক আছে, ও তো বাচ্চা ডাক দিতে পারতেছিল না, ভয়ে ভয়ে কি না কি বলে আব্বু আবার। তো আব্বুকে জানাইছে, আব্বু আবার আমাকে ডাক দিছে। দেন ওর সাথে দেখা হয়ে গেল। এখন ওর সাথে একটা সেলফি তুলি। হাই দিছে, কথা বলছে, সমস্যা। আমার কাছে একটা জিনিসই খারাপ লাগে, ওটা হচ্ছে আজকে একটা মারুফের ক্রিম ইউজ করতে হবে। মানে ধরেন কালকে ঈদ, আজকে রাতটা যদি আমাদের কিনা গরুটার সামনে যখন আমরা যাই তখন প্রচুর খারাপ লাগে, কারণ তার চোখ দিয়া পানি অটোমেটিক পড়তে থাকে। এখন এটা তো আল্লাহর নির্দেশ, কিছুই করার নেই, আমাদের মানতে হবে। দেখুন কলেজে লাগে, খারাপ লাগে, কারণ এগুলো তো গবাদি পশুই, তাই না, মানুষই পালে, আবার এক সময় নিজের স্বার্থের জন্য বিক্রি করে দিতে হয় আবার। পাগলা বের হয়েছে, পাগলা পাগলা। গাইস ইতিমধ্যে আমরা একটা অনেক বড় গরুর সন্ধান পাইছি, যেটা আমরা আরো কিছুক্ষণ আগে দেখছি, কিন্তু হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই। এই যে দেখুন, আয়মান এটার সাথে মজা নিচ্ছে। হ্যালো, ভালো আছো? ভালো নাই সে, কারণ তাকে বিক্রি করে দেওয়া হবে, সে তার মালিক থেকে অনেক দূরে চলে যাবে। মালিককে আপনি আঙ্কেল, এটাকে আপনি কতদিন ধরে পালতেছেন? 4 বছর। আপনার তো মনের ভিতরে একটা খারাপ লাগতেছে, স্বাভাবিক। এটা না, ঠিক আছে, এটা অবশ্যই আল্লাহর জন্য
নিজের কষ্ট থাকলেও কষ্ট প্রকাশ করা ঠিক না আসলে, কারণ এটা আল্লাহর জন্য, ঠিক আছে না? ফার্ম আছে? ও আচ্ছা, যাই হোক, আঙ্কেলের ফার্ম আছে, আঙ্কেলের কোনো কষ্ট নাই। আর মেনলি গাইস, আমরা আল্লাহর জন্য কোরবানি করি। সো পশুর ক্ষেত্রের দিকে তাকালে কষ্ট লাগে, কিন্তু আমরা তো মুসলিম, সো আমাদের ওই দিকে তাকাতে হবে আগে। আর এখানে হচ্ছে কি সব টাকার খেলা। যেখানে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা ছাড়া আছে। তো গাইস, ব্লগটা খতম করার পালা চলে আসছে। খতম মানে শেষ। যাই হোক, একটু হিন্দি খতম শেষ, হ্যাঁ একই কথাই। যাই হোক, তো শেষ করার পালা চলে আসছে। আমরা এখন গরুবাজার থেকে বের হয়ে গেছি, আর আমার ফ্রেন্ডরা বের হয়ে যাইতে মন চায় না। ও, তার মানে যাইতে মন চায়। আপনারা তো গরুর শট দেখলেনি, গরুর দাম দেখলেনি। গরুর দাম তো আহামরি না। যখন আমরা মুলামুলি করতে যাব তখন তো দাম আরো অবশ্যই কমবে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় পেয়ে গেলাম মাঠা। এই যে দেখুন মাঠা, সবাই মিলে খাচ্ছি। আমার ফ্রেন্ড তো অলরেডি মুখে দিয়ে দিচ্ছে। সবাই মিলে খাচ্ছি, আরাম পাচ্ছি, গরমের বেস্ট মালটস। যাক, আমার বন্ধু চাইছিল একটা ডায়লগ দিতে, কিন্তু মিলাতে পারে নাই। আমি একটু খাইয়ে দেখি। অনেক টেস্টি মামা, ভাল লাগছে। সিরাজগঞ্জের মাঠা না? এটাকে আপনি নিজে নিয়ে আসেন? ওফ, অনেক মজা। জি, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মজা আছে। তো গরুরহাট ঘোরাফেরা শেষ করে আমরা আমাদের একটু গরম লাগতেছিল, যার কারণে খেলাম মাঠা। তো এখন আমরা চলে আসলাম ছাগল হাটে। এটাকে বলা হয় বাকরি, হিন্দিতে বলে আর কি। যাই হোক, এটা হচ্ছে গিয়ে ছাগল। এই যে দেখুন মামা, ও মামা, সুন্দর লাগছে। প্রাইস কেমন এটার? দাম কেমন? 80 জোড়া? 80 দুইটা 80,000। দাম একদম হেভি। কি কমু আর, আমার বন্ধু ব্লগ নিয়ে বিজি, আমিও তো বিজি। যাই হোক, সরি। জোড়া এটাই মনে হয় এই হাটের সব থেকে বড়। দুইটাই জোস মামা। এটা কি এই হাটের সব থেকে বড় মনে হইতেছে? কি বিচি ছাড়া? বিচি ছাড়া বলতে মানে ছাড়া হয়েছে কি, এটা হচ্ছে তো নরমালি ছাগল। হ্যাঁ, এটা পাঠা না। পাঠা যেটা বিচি থাকে ওটা পাঠা, আর এটা বিচি নাই, এটা পাঠা না, এটা ছাগল। ও আচ্ছা, বুঝতে পারছি। পুরুষই বাট বিচি নাই। আচ্ছা, বুঝতে পারছি। সো এটা অনেক বড় গাইস। আর এটার দুইটার দাম কত বলছে? শুনলেনি তো? তো কার কার ছাগল লাগবে, বড় ছাগল, চলে আসবেন এখানে। 1,80,000 দাম, 2 জোড়া। ছাগল বাজার ঘোরা শেষ করে, ছাগল হাট ঘোরা শেষ করে আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম। রিক্সা পাই না, কারণ রিক্সালাম আমরা অনেক বেশি ভাড়া চাই। এখান থেকে তালতলার ভাড়া নাকি 150 টাকা। যাই হোক, এখন শেষ একটা রিক্সা পাইছি 80 টাকা দিয়ে। আমরা তো 60 টাকা নিতে যাবোই না, ঠিক আছে? এখন আমার বন্ধু তো একটা রিক্সা লাগিয়ে গেছিল, এটাকে মনে হয় 180 টাকা ভাড়া, 180 টাকা ভাড়া চাইছে। মনে হয় গরুর লোক চলে আইছে মনে করতে গেছে, জীবনে যায় না তালতলায়। নতুন রিক্সা চালক। ফাইনালি ব্লগটা শেষ করার পালা চলে আসছে। আর আপনারা তো দেখছেনই গরুর হাট এবং কি ছাগলের হাট। তো কি দেখাতে পারছে না দেখাতে পারছে আমি জানি না। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা কেমন হয়েছে, কারণ আপনারা না বললে আমি অ্যাপ্রিশিয়েট কিভাবে পাবো। সো নেক্সট একটা ভিডিও করার জন্য আপনাদের কমেন্টের অবশ্যই দরকার। সো গাইস, আমি আর বেশি না পারি, ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের ফ্যামিলির যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।